তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক উইচাট অ্যাটেলিয়ার এপিসোড নাম্বার 4 এ। আগের এপিসোড গুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি এক্সপ্লেন করে রেখেছি, গিয়ে দেখতে পারো, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে প্লেলিস্টের। আর যদি তোমাদের দেখা থাকে তাহলে তো কোনো ব্যাপারই না। চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম কোকো তার টেস্টটা পাস করে গেছিল আর ফাইনালি কৈফ্রির অ্যাপ্রেন্টিস হয়ে গেছিল। আজকের এপিসোডটা চালু হয় কৈফ্রির সামনে দিয়ে, আর কৈফ্রি কোকোকে বলে যে আসলে ম্যাজিক অনেক রকমের হয়, কিন্তু ওর মধ্যে যে 4 ধরনের ম্যাজিক হয় ওটা খুবই ইম্পর্টেন্ট, ওটা সব কটা উইচের শিখে রাখা দরকার। তারপরে ওই ম্যাজিক গুলোর কথা বলে, ওয়াটার, ফায়ার, আর্থ এন্ড উইন্ড। এগুলো কোকোকে বলার পরে আর তখন বলে যে এবার তুমি ট্রাই করো এখানে থেকে কোনো একটা ইউজ করতে পারছো কিনা। কোকো তখন ওখানের থেকে একটা ম্যাজিক করার চেষ্টা চালু করে দেয়, আর কোকো তখন ফায়ার ম্যাজিক ইউজ করে নেয়, আর ওই পেপারটাতে তখনই আগুন লেগে যায়, মানে ও যেটাতে ড্র করছিল। আর তখনই ও চেল্লানো শুরু করে দেয়। তখন ওর সামনেই কাতিয়া বিচ্ছু থাকে, ও জলের কেটলিটা নিয়ে লিটারালি পুরো জলটাই কোকোর মাথায় ঢেলে দেয়, আর তারপর বলে আরে তুমি ঠিক আছো তো। কোকো তখন তাতিয়াকে বলে তোমাকে অনেক ধন্যবাদ। তাতিয়া বলে আরে কোনো ব্যাপার না, এটা তো আমার কাজ, আর তার দিয়ে বড় কথা আমি তো তোমাকে আগুনে জ্বলতে দিতে পারি না। কোকো বলে আমি তো প্র্যাকটিস করছিলাম, কি জানি কি করে এরকম হয়ে গেল। তখন কৈফ্রি একটা টাওয়াল নিয়ে আসে কোকোকে আর গাটা মুছিয়ে দেয়, আর বলে ফায়ার ম্যাজিকটা ইউজ করা একটু কঠিন, যদি তুমি ওটাকে ঠিক করে না ইউজ করো, মানে ওর সাইজটা কন্ট্রোল করতে না পারো, তাহলে এখানেও আগুন লেগে যেতে পারে, তুমি একটু খেয়াল রেখো এগুলোর। কোকো বলে হ্যাঁ ঠিক আছে। এরপরে তাতিয়া দেখি হাওয়াতে উড়ছে আর বলছে তুমি তো এই ম্যাজিকটা শিখেই গেছো, কারণ তুমি দাদার রেঞ্জ দিয়ে রিটার্ন এসেছো, এটা ছাড়া তুমি তো ওখান দিয়ে ওই ফুলটা আনতে পারতে না। কোকো তখন বলে আমি নিয়ে তো এসেছিলাম কিন্তু এইভাবে না। তারপর ওই কাহানিটা বলে ও কি করে এনেছিল ওই ফুলটা। তাতিয়া বলে ও আচ্ছা এই ব্যাপার। তারপরে কোকো বলে পেনটা নিয়ে আমি যখনই কিছু ড্র করতে যাই তখনই কিছু না কিছু খারাপ হয়ে যায়, আমি যেমন চাই তেমনটা হয় না। আর এটাও বলে গটের জুতোটা এখনো আমার কাছেই আছে, আমি ফেরত দিইনি, কারণ ওর জুতোটা আমি খারাপ করে দিয়েছি, যতক্ষণ না আমি ওটা ঠিক করতে পারবো আমি ফেরত দেবো কি করে। এরপরেই কৈফ্রি কোকোকে বলে তোমার পেনটা দাও তো এদিকে দেখি। তারপর পেনটা নেওয়ার পর বলে আসলে উইচদের পেন নিজেদেরই চুজ করতে হয়, এটা আমার আগের পেন ছিল। এটা বলার পরেই বলে চলো আজকে তোমাকে নতুন পেন কিনে দেবো। কোকো ওটা শোনার পর খুশি হয়ে যায় আর বলে কিন্তু আমরা এটা নিতে কোথায় যাব। কৈফ্রি বলে আমরা যাব ম্যাজিক্যাল প্লেসে, যেখানে উইচদের সবকিছু পাওয়া যায়। এটা শোনার পর ওখানে সবাই খুশি হয়ে যায় আর বলে যে এই বাহানাতে আমরা একটু ঘুরে আসতে পারবো বাইরে দিয়ে। এরপরেই ওরা বেরিয়ে যায় ওখান দিয়ে ম্যাজিক স্টেশনারির দিকে যাওয়ার জন্য। সিন কাট হয় আর ওরা ফাইনালি ওই জায়গাটায় পৌঁছে যায়, ওই সিটিটাতে যেখানে ওই ম্যাজিক্যাল স্টেশনটা আছে, আর ওই জায়গাটার নাম হলো গিয়ে খালহান। ওখানে নামার পর কৈফ্রি বলে তোমাদের যা লাগবে এখানে সবকিছু পাবে, মানে আমি ম্যাজিকের জিনিসের কথা বলছি, তোমরা আবার ভুলভাল কিছু ভেবো না। ভুলভাল দিয়ে মনে পড়লো তোমরা ভুল করে সাবস্ক্রাইব বাটনটায় প্রেস করে দিও, কারণ আমরা 100টা সাবস্ক্রাইবারের খুবই কাছে আছি। চলো আমাদের ভিডিওতে ফেরা যাক। এরপরেই কোকোকে দেখি ওখানে চারিদিকে দেখছে আর শক হয়ে যায়, কারণ ওখানে সব জায়গায় খালি উইচরা আছে আর ঘুরে বেড়াচ্ছে, আর ও এক জায়গায় এতগুলো উইচ দেখতে পাচ্ছে। কৈফ্রি তারপর জ্ঞান দেওয়া চালু করে আর বলে এখানে যে টাওয়ারটা আছে সেটার প্রোটেকশন করার জন্যই এই শহরটা তৈরি করা হয়েছে, যাতে উইচরা প্রোটেক্ট করতে পারে। এরপরেই গড বলে তোমরা যা করছো করো, আমার একটু কাজ আছে, আমি গেলাম, আর হ্যাঁ আমি ঠিক টাইম মতো এখানে চলে আসবো। এটা বলার পরেই ও ওখান দিয়ে চলে যায়, আর কৈফ্রি বলে এই কোনোদিনও শুধরাবে না। কোকোকে বলে তোমার আর গটের মধ্যে সব ঠিক আছে তো। কোকো বলে না, কিন্তু আমি চাই গড যাতে আমার সাথে ভালো করে থাকে, তাতিয়া রিচারের মতো। এরপরেই কৈফ্রি কোকো আর বাকি সবাইকে নিয়ে ওই স্টেশনারিটার সামনে চলে যায়। এই স্টেশনারিটা অনেক আলাদা অন্যগুলোর দিয়ে, ওই জন্যই ওরা ওখানে এসছে, মানে এই শপটা অনেক বড় আর এখানে সবকিছু পাওয়া যায়। কৈফ্রি বলে চলো এর ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢোকার সাথে সাথে দেখে এখানে ঘরের মধ্যেই অনেক বড় একটা গাছ থাকে। কোকো দেখে তো শক হয়ে যায় আর বলে ঘরের ভেতরে গাছ কি করছে। তারপরে ওখানে একটা বুড়ো মানুষ আসে আর নিচে আস্তে আস্তে বলে তুমি এখানে এভাবে ঢুকে যাচ্ছ কেন, তুমি কে। তখন ওখানে কৈফ্রি এসে পড়ে আর বলে যে এইভাবে বলো না, ও আমার স্টুডেন্ট, আসলে ও নতুন তো বেশি কিছু জানে না এখানের ব্যাপারে। আর বলে ওর নাম হলো গিয়ে কোকো। দাদুটা কোকোর নাম শুনে শক হয়ে যায় আর বলে সত্যি ও কোকো, মানে সত্যি যার নাম চারিদিকে ছড়াচ্ছে এইভাবে। আর বলে ও ওই ফার্মেন্টেড ম্যাজিকটা করেছিল তাই তো। কৈফ্রি বলে হ্যাঁ ঠিকই বলেছো। দাদুটা তারপর ক্ষমা চায় কোকোর কাছে আর বলে আমারই ভুল, তোমাকে আমি চিনতে পারিনি। কোকো বলে ঠিক আছে অসুবিধা নেই। তারপর ওরা নিজেদের
নিজেদের মধ্যে কথা বলা চালু করে দেয়। তারপরে দাদুটা বলে, আমার দোকানে ওয়েলকাম, তুমি এখানে সবকিছু পাবে, মানে পেন থেকে ইঙ্ক সব, আর স্পেশাল কনজুরিং ইঙ্কও পাবে, মানে উইচরা যে ইঙ্কটা ইউজ করে ওটা স্পেশাল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় যাতে ওটা দিয়ে ম্যাজিক করা যায়। এরপরে বলে, চলো তোমাকে দেখাই যে পেন ইঙ্ক কি করে তৈরি করতে হয়। ওখান দিয়ে ওরা উপরের ঘরে যায়, আর ওখানে গিয়ে দাদুটা ওই গাছটা দিয়ে একটা ডাল ভাঙলো আর পুরোটাই গরম জলের মধ্যে দিয়ে দিল, আর বলে এই ডালটা দিয়ে আস্তে আস্তে কালো রংটা ছেড়ে জলের মধ্যে মিশে যাবে আর ওটাই ইঙ্ক হয়ে যাবে, আর ডালটা পুরো সাদা হয়ে যাবে একটু পরেই। তারপরে দেখা যায় ওই ভেতরে যে জলগুলো ছিল ওই জলটা পুরো টেনে নেয় আর ইঙ্কটা পুরো পিওর হয়ে যায়। এর সাথে সাথেই দাদুটা বলে, এই ইঙ্কটা যে কোনো গাছ দিয়ে বানানো যায় না, শুধু এই গাছটা দিয়েই বানানো যায়, যেটার নাম হলো গিয়ে সিলভারউড ট্রি, যেটা তোমরা একটু আগেই দোকানে ঢুকতে গিয়ে দেখলে। মানে হলো গিয়ে ওরা ম্যাজিকের জন্য যেই ইঙ্কটা ইউজ করে শুধুমাত্র এই গাছটা দিয়েই তৈরি করতে পারবে, যদি এই গাছটা না থাকে তাহলে ওরা আর ম্যাজিকও ইউজ করতে পারবে না। তারপরে দাদুটা বলে যে এই গাছটার সাথে একটা উইচ প্রেমে পড়ে গেছিল, আর ওই উইচটা এই গাছটার সঙ্গেই থেকে যায়, আর এই ইঙ্কটা হলো গিয়ে ওই উইচটার রক্ত, মানে এটা লোকেরা বলে, আমি নিজেও জানি না ঠিক করে। কোকো তো ওই কাহিনীটা শুনে বিশাল খুশি হয়ে যায়। এরপরে দাদু ওই ইঙ্কটা কোকোকে দেয় আর বলে, তুমি এই ইঙ্কটা নাও আর তোমার পেনটা খোঁজো। কোকো ওই ইঙ্কটা নিয়ে পেনটা খুঁজতে চলে যায়, আর ওখান দিয়ে একটু নিচে যেতেই ওর কেমন একটা লাগে গায়ে, আর ও জানলার দিকে তাকিয়ে দেখে একটা উইচ বসে রয়েছে। মানে তোমরা ফার্স্ট এপিসোডে দেখেছিলে না, কোকোকে যে বই আর পেনটা দিয়েছিল ওকেই আবার দেখতে পায়। কোকো ওকে দেখার পরেই ওর পেছনে দৌড়ানো চালু করে দেয়, আর তাতিয়া বলে, আমি কোকোকে একা ছাড়তে পারবো না। এটা বলার পরেই কোকোর পেছন করা চালু করে দেয় ওরা, আর যেতে যেতে গটের সাথে ধাক্কা লেগে যায়। তখন গট বলে, তোমরা কোথায় যাচ্ছ এত স্পিডে? তখন গটকে বলে, কোকো কাউর একটা পেছন করছে, তুমিও আমাদের সাথে চলো। এটা বলার পরে গটকেও সাথে করে নিয়ে দৌড়াতে থাকে, আর আমাদের কোকো ওই উইচটাকে ফলো করতেই থাকে। কোকোর পেটটাও ওদের পেছন পেছন দৌড়াতে থাকে, কিন্তু তখনই কোকো আর বাকি সবাই ওখান দিয়ে ভ্যানিশ হয়ে যায়, আর কোকোর পেটটা ওখান দিয়ে পেছনের দিকে দৌড়ে কৈফ্রির কাছে চলে যেতে থাকে। মানে পেটটা বুঝতে পারে না যে ওরা কোথায় চলে গেল এইটুকানি টাইমের মধ্যে। তখন দেখা যায় কোকোরা একটা অন্য জায়গায় টেলিপোর্ট হয়ে গেছে, আর এইখানের জায়গাটা পুরোটা সাদা পাথরে দিয়ে তৈরি, মানে একটু বেশি আলাদা এই জায়গাটা। সবাই গটের দিকে তাকায়, তখন গট বলে, মনে হয় আমরা কোনো অন্য জায়গায় চলে এসেছি, কারণ এই মার্ভেলটা এখানকার না, এখানে এরকম কিছু পাওয়া যায় না। তখন তাতিয়া বলে, দাঁড়াও আমি উপর দিয়ে দেখে আসি এই জায়গাটা কেমন। ও যেটা দেখলো ওটা দেখে ওর অবস্থা খারাপ হয়ে যায়, আর বলে এরকম হতে পারে না, আর বলে আমি যেটা দেখলাম আমার বিশ্বাসই হচ্ছে না, চলো আমরা এখনই এখান দিয়ে বেরাবো। আমিও জানি না কিন্তু এখানে কি হয়েছে সত্যি বলতে। তখন ওই উইচটা ওখানে আসে আর বলে, তোমাদের তিনজনকে আমার কোনো দরকার নেই, আমার শুধু দরকার কোকোর সাথে, তোমরা আমাদের মধ্যে এসো না, সেটাই ভালো হবে তোমাদের জন্য। তখনই হঠাৎ ওখানে একটা ড্রাগন স্পন হয়ে যায়, আর ওদের উপর অ্যাটাক করতেই যাচ্ছিল, তখনই সিন কাট হয়। কৈফ্রি ওখানে দেখায় আর ওই দাদুকে জিজ্ঞাসা করে যে তুমি আমার স্টুডেন্টদের দেখেছো? দাদু বলে, এখানেই ঘুরছিল, হয়তো এখানে বোর হয়ে গেছে। কৈফ্রি বলে, না ওরা এরকম না, ওরা কি করে বোর হতে পারে, আর ওরা এরকম তোমাকে থ্যাঙ্কস না বলে চলে যাবে? দাদু বলে, ওরা তো বাচ্চা, ওদেরকে নিজেদের মতো থাকতে দাও একটু। এটা নিয়ে কথা হচ্ছিল, তখনই একটা বাচ্চা উপরে আসে আর বলে, ওদেরকে আমি দেখেছি, একটা মাস্ক পরা কেউ ছিল এখানে, আর কোকো দিদি ওকে দেখে ওর পেছনে পেছনে দৌড়াচ্ছিল। ওটা শোনার পর কৈফ্রি বুঝে যায় ওটা কে ছিল। তারপরে কৈফ্রি খোঁজার জন্য চলে যায়। সিন কাট হয়, কোকোর সামনে দেখানো হয়, ওখানে দেখা যায় ড্রাগনটা ওদের সামনে চলে এসছে। তখনই গড বলে, ড্রাগনটার চোখের মধ্যে দেখো, আর আস্তে আস্তে পেছনের দিকে চলো, একটু দূরে গেলেই আমরা দৌড়ে পালাবো। ওরাও গটের কথা শুনে ওরকমই করে, আর ওখান দিয়ে কিছু দূরে গিয়েই পালানো চালু করে দেয়, কিন্তু যেতে যেতে এমন একটা জায়গায় চলে যায় ওখানে আর রাস্তা নেই। তখনই তাতিয়া বলে, এবার কি করব আমরা, এখানে আটকে থাকলে তো আমরা শিওর মরে যাব। তাতিয়া তারপর চিল্লামিল্লি চালু করে, আমি মরে যাব, আমি মরে যাব, আমরা সবাই মরে যাব। তখন গড বলে, তুমি শান্ত হও, এরকম কিচ্ছু হবে না, আমরা কোনো না কোনো রাস্তা বের করে নেবো ঠিকই। এরপরেই তাতিয়া একটা স্পেল ড্র করে, মানে একটা ট্রিক ইউজ করে, ওর স্পেলটা কাপড়ের মধ্যে লাগিয়ে ছেড়ে দেয় যাতে ওই ড্রাগনটা অন্যদিকে চলে যায়। আর কোকো এটা দেখে অনেক খুশি হয় আর ভাবে যে তাতি আমার দিয়েও অনেক ভালো ম্যাজিক ইউজ করতে জানে, আমি কি করব, আমি তো কিছুই পারবো না। ভাবতে ভাবতে ও একটা জিনিস দেখে, ওখানে একটা স্পেল ড্র করা, আর ওটা দেখার পরেই গডকে দেখাতে যায়। গড তখন একটা স্পেল ড্র করছিল আর ভুল করে ওটা খারাপ হয়ে যায়। গড কোকোর উপর চিল্লায়, এক তো তোর জন্য এখানে আমরা ফেসে গেছি আর মরতে চলেছি, আর তুই
কিছু করছিস না, আমি কিছু করতে চাইছি সেটাও করতে দিচ্ছিস না। আরো অনেক কথা শোনায়। তখনই তাতিয়া বলে, ওকে অনেক কথা শোনাচ্ছ তুমি, এত বলাও ভালো না। আর এদিক দিয়ে রিচার ওই দেয়ালটার মধ্যে একটা গর্ত করে রাস্তা করে দেয় ম্যাজিক দিয়ে। আর তাতিয়া কোকোকে বলে, তুমি কিছু মনে করো না, ও এরকমই, তুমি আমার সঙ্গে চলো। সিন কাট হয়। কৈফ্রি তো এদিকে ওদেরকে খুঁজতেই থাকে, মানে কোকো আর বাকি সবাইকে। তখন কোকোর পেটটা কৈফ্রির কাছে আসে আর কৈফ্রিকে ইশারা করে এদিকে যেতে, মানে ওরা যেদিকে গেছিল। ওটার পরেই কৈফ্রি জন্তুটার পেছন করা চালু করে দেয় আর বলে, আমি আসছি, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের কিছু হতে দেব না। এর সাথেই আমাদের এপিসোড 4 শেষ হয়। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি তোমাদের ইচ্ছা করে আমাকে মোটিভেট করার, তাহলে একটা কমেন্টও করে দিও এই ভিডিওটার নিচে। আজকের মতো টাটা, বাই বাই।